এই মুহূর্তে ফ্রান্সের প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। ম্যাচের আগে সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, ফ্রান্স ও মরক্কোর আজকের কোয়ার্টার ফাইনালের ম্যাচ ঘিরে ফ্রান্সে চরম টান উত্তেজনা বিরাজ করছে। ম্যাচ চলাকালীন কিংবা পরবর্তীতে যে কোনো ধরনের সহিংসতা কিংবা বিশৃঙ্খলা এড়াতে পুরো ফ্রান্স জুড়ে প্রায় 20,000 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং শুধুমাত্র রাজধানী প্যারিসে 8,000 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। এদিকে দেশটির ক্রীড়ামন্ত্রী বলেছেন সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য এবং খেলাকে শুধুমাত্র খেলা হিসাবে দেখার জন্য। পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে সতর্ক করে বলেছেন কোনো ধরনের বিশৃঙ্খলা হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। ম্যাচ চলাকালীন কিংবা পরবর্তীতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশটির পুলিশ। তারা আকাশপথে ও নজরদারির ব্যবস্থা অর্থাৎ ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা রেখেছে। পাশাপাশি খেলা শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে থেকেই রাজধানী প্যারিসের বেশ কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অ্যাভিনিউ দ্য শানজেলিজেতে ম্যাচ চলাকালীন বা তার আগের সময় থেকে সেখানে স্বাভাবিক সাধারণ যানবাহন চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তার পাশাপাশি রাজধানী প্যারিসের বিভিন্ন যে ফ্যান জোনগুলো রয়েছে সেই ফ্যান জোনগুলোতে সমর্থকদের প্রবেশের সময় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন না ঘটে এমন কোনো বস্তু নিয়ে যাতে তারা সেখানে প্রবেশ করতে না পারে সেজন্য তারা তল্লাশি চালাচ্ছেন। এদিকে আজকের ফ্রান্স এবং মরক্কোর যে ম্যাচ কাগজে কলমে এবং সব দিক বিবেচনায় বা সব দিক হিসাব করে মরক্কোর থেকে কিন্তু ফ্রান্স অনেকটাই এগিয়ে আছে এবং গেল কাতার বিশ্বকাপ অর্থাৎ 2022 সালে কাতার বিশ্বকাপে সেমিফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল এবং সেখানে 2-0 গোলের ব্যবধানে কিন্তু ফ্রান্স জয়লাভ করেছিল। সুতরাং আজকের ম্যাচের কি আবার পুনরাবৃত্তি ঘটাবে এমবাপ্পেরা নাকি মরক্কো আজকে সেই 2022-এর প্রতিশোধ নেবে সেটা হয়তো ম্যাচের ফলাফলই বলে দিবে। তো রাজধানী প্যারিস থেকে ফ্রান্স এবং মরক্কোর ম্যাচ নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে।